বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 12354 লালকুয়া টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের ট্রেন জার্নি। যে ট্রেনটি সপ্তাহে শুধুমাত্র শনিবার লালকুয়া স্টেশন থেকে ছেড়ে রবিবার বিকেল 6:25 নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছায়। বিকেল 4:05 আর আমরা পৌঁছে গেছি লালকুয়া স্টেশনে। সকাল 10:30টার সময় বেরিয়ে দুটো স্পট ঘুরেছি, কাঁসার দেবী, ভীমতাল ঘুরে আমরা 4:05-এ পৌঁছে গেছি লালকুয়া স্টেশনে। আমরা যাচ্ছি লালকুয়া থেকে হাওড়া 12354 লালকুয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যা প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দাঁড়ায়। আমরা যাচ্ছি স্লিপার ক্লাসে, যার ভাড়া 605 টাকা। আর প্ল্যাটফর্ম নাম্বার 3-এ লালকুয়া স্টেশন থেকে ট্রেনটা ছাড়ে সন্ধ্যা 7:10। চলুন 3 নম্বর স্টেশনে, 3 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। চলুন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাওয়া যাবে। লালকুয়া টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে যায়। 3 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য কিন্তু শুধুমাত্র একটাই ওভারব্রিজ আছে, ওই যে দূরে। আর ওভারব্রিজ মানেই তো সিঁড়ি, লাগেজ নিয়ে উঠতে কষ্ট। তা আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মকে সোজা সামনের দিকে এইভাবে এগিয়ে আসবেন, তাহলে কিন্তু আর লাগেজ নিয়ে সিঁড়িতে যেতে হবে না। 3 নম্বর প্ল্যাটফর্মে লাগেজ নিয়ে অনায়াসে যাওয়া যায়। আমি যেভাবে যাচ্ছি আপনারা সেভাবে যেতে পারেন। বেশ খানিকটা অনেক আগে থেকেই লালকুয়া স্টেশনে ট্রেন দাঁড়ানো থাকে। যেহেতু এই ট্রেনটি আগের দিনই এসে পৌঁছে যায় লালকুয়া স্টেশনে, তার জন্য ট্রেন পেতে আমাদের অসুবিধা হয়নি। ট্রেনে এবার আমরা উঠে পড়েছি, যে যার সিট নিয়ে বসেও গেলাম। ট্রেনে বসে পড়েছি, লাইট অন করেছি, আর একটু ট্রেনের মধ্যে একটু গ্যাস আছে তো তাই ফ্যানটা চালিয়ে দিয়েছি। আমরা আছি S5 এ স্লিপার কোচ। আমাদের সিট নাম্বার 25, 26, 27। 25 হচ্ছে লোয়ার, 26 হচ্ছে মিডিল, আর 27 হচ্ছে গিয়ে আপার। আমরা 3 জনই লেডিস কোটায় টিকিটটা করা, তার জন্য আমাদের এক সাইডে 3টে লেডিস একসাথে। এবার ট্রেন ছাড়বে 7:10, ততক্ষণ বসে থাকবে। ট্রেন ছেড়ে দিল নির্ধারিত সময় থেকে মাত্র 4 মিনিট লেট। 7:10-এর জায়গায় 7:14। আর এখন আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে লালকুয়া থেকে চলে যাব আমাদের নেক্সট স্টেশন কিচা, মাত্র 18 কিলোমিটার। আর সেখানে গিয়ে পৌঁছাবে 7:30টায়। দেখি এবার কখন ঠিকঠাক টাইমে পৌঁছাবে। আপনারা যদি কুমায়ুন বা নৈনিতাল বেড়াতে যেতে চান, সেক্ষেত্রে আপনারা হাওড়া থেকে কাঠগোদাম এক্সপ্রেস পেয়ে যাবেন। তবে আপনারা চাইলে উইকলি এক্সপ্রেসেও নৈনিতাল যেতে পারেন এবং উইকলি এক্সপ্রেসে নৈনিতাল থেকে আসতেও পারেন। তার জন্য সবথেকে বেস্ট ট্রেন হাওড়া লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনে যেমন সময় কম লাগে, তেমনি ট্রেন জার্নিটাও বেশ কমফোর্টেবল। সন্ধ্যার পর খানিকটা খাওয়া দাওয়া করে নিয়ে আমরা উঠে পড়েছি এই ট্রেনে, আর মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। লালকুয়া থেকে এই ট্রেনটি বিকেল 6:50 ছেড়ে পরের দিন বিকেল 6:25 হাওড়াতে পৌঁছায়। সময় লাগে 23 ঘন্টা 35 মিনিটের মতো। বেশ খানিকটা হল্ট আছে, সব কটা হল্টই আপনাদের জানাবো কি কি। তবে প্রথম হল্ট এখন ছেড়ে দিলে আমাদের প্রথম হল্ট ছাড়লো কিচা স্টেশন। এর পরবর্তী স্টেশন আছে ইজ্জতনগর, সেটা আসছে 8:38। ওটা থার্ড হল্ট, মানে লালকুয়া থেকে ছেড়ে 3 নম্বর হল্ট হচ্ছে গিয়ে ইজ্জতনগর। তো মোটামুটি আমাদের এই সিট কিন্তু পুরো 6 সিট পুরো ফুল হয়ে গেছে। আমরা এই সাইডে 3 আর এই সাইডে 3 জন প্যাসেঞ্জার সবাই এসে গেছে। তো আর তো মনে হয় আর বসা যাবে না এদিক ওদিক। আমরা এবার নিজেদের সিটে মোটামুটি শুয়ে পড়ছি, যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করবো। এর পরপর কি কি স্টেশন আসবে। पानी बोतल। এখন আমরা ক্রস করছি আমাদের গন্তব্যের দ্বিতীয় হল্ট
ইজ্জতনগর, যার স্টেশন কোড IZN। এখানে পৌঁছানোর কথা ছিল রাত 8:28। 2 মিনিটের হল্ট। এবার রাত যেহেতু হয়ে গেছিলো, আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। একদম সকাল থেকে আপনাদের কাছে ব্লগিংটা শুরু করছি। রাতে ঘুমিয়ে যখন সকালে ঘুম ভাঙলো, তখন আমরা পৌঁছে গেছি বারাণসী জাংশন। তার মধ্যে আমরা পার করে গিয়েছি বারেলি সিটি, বারেলি জাংশন, লখনৌ, রাবেরেলি, আমেঠি এবং প্রতাপগড় জংশন। সকাল 7:15-তে আমরা এসে পৌঁছে গেছি বারাণসী। এই বারাণসী আপনারা অবশ্যই ঘুরতে আসতে পারেন। কাশী বিশ্বনাথ মন্দির এখানে প্রতিষ্ঠিত। বারাণসী জাংশনের স্টেশন কোড BSB। এখানে 10 মিনিটের হল্ট। তবে নির্ধারিত সময় থেকে আমরা খানিকটা লেটে থাকার জন্য 10 মিনিট হল্ট আর আমরা পাবো না। এর পরবর্তী স্টেশন দীনদয়াল উপাধ্যায়। आलू पराठे इडली सांबर छोले पूरी এটা আমাদের সিট। আর এখন আমরা, এটা দীনদয়াল উপাধ্যায় জাংশন, যার আগের নাম ছিল মুঘল সারাই। নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে আমরা এখানে পৌঁছেছি। আর এখানে কিন্তু মানে 10 মিনিটের হল্ট। আর সামনেই আপেল পাওয়া যাচ্ছে, এখানে ফল পাওয়া যায়। एप्पल कितने रुपए केजी है? एप्पल कितने रुपए है? 80। बहुत अच्छा। और वो गुआवा? কি সুন্দর আপেল, 80 টাকা কেজি। জানো ওই আপেল 80 টাকা করে কেজি। আমি বলছিলাম না এগুলো স্টেশন দিয়ে কিনো, কেস বারবার বলছিল। না উঠে পড়ি, কেন পাওয়া যাচ্ছে। एप्पल कितने रुपए केजी है भैया? 100 में 1.25 किलो। 1.25 किलो मतलब 100 रुपया में 1.25 किलो। 1 किलो? 1 किलो पाव है। 1 किलो पाव है 250। ফলের দরদাম করতে করতে কখন যে ট্রেন ছেড়ে দিয়েছে আমি টেরই পাইনি। হঠাৎ করে দেখি কজন দৌড়ে দৌড়ে উঠছে, আর আমার অবস্থা তখন খারাপ। তাড়াতাড়ি করে যা হোক করে দৌড়ে দৌড়ে আমি উঠলাম। একজন ব্যক্তি ছিলেন সামনে, উনি যা হোক করে আমাকে টেনে হেসে তুলে দিল। এরকম কোনোদিন হয় না। যেহেতু আমরা দীনদয়াল উপাধ্যায় খানিকটা লেটেই পৌঁছেছি, তাই 5 মিনিট হল্ট থাকা সত্ত্বেও 5 মিনিট কিন্তু ট্রেন দাঁড়ায়নি, যার জন্য আমার সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটে গেল। যাই হোক, ভগবানের আশীর্বাদে ট্রেনে উঠে পড়লাম। মা খুব বকাবকি করছিল যে এর জন্যই বলেছি ট্রেন থেকে নামবি না। যাই হোক, বকা ঠকা খেয়ে এখন মায়ের পাশে গিয়ে চুপচাপ বসে আছি। সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আর এই যে এখন আমার দিদি নিমকির কৌটা থেকে নিমকি বার করে এই যে মাকে দিল। মা এখন এই নিমকি খাবে। নিমকি আমারও খাওয়া হয়ে গেছে। রাত্রে ঘুম কেমন হলো? মা রাত্রে ঘুমিয়েছ? এরপরে আসবে সাসারাম স্টেশন, সেই 9:30 নাগাদ। বাইরেটা এরকম জানলা খুলে দিয়েছি, খুব ঠান্ডা হাওয়া। সবাই ঘুমিয়ে আছে। এই যে এখন খাবো আমরা আপেল। ও ওয়াও, আপেলের সাইজ কি দুটোতেই মনে হয় 500-র ওপর। এখন দিদি আপেল কাটতে বসেছে।
একটু জুস আছে ওর জন্য। হ্যাঁ, ওটা পুরো বালি হয়ে গেছিল তো। কি বড় সাইজের আপেল, এই এক এক পিস খেলে এখন পেট ভরে যাবে। আর ছোট করিস কেন? দিদির আপেল কাটার কাজ চলছে, মাকে একটা দিয়ে দিল। মা এখন আপেলটা, ভালো আপেলটা মিষ্টি আছে, এবার আমাকে দিয়ে দিল আপেলটা ফ্রেশ। সব আপেল কাটা হয়ে যাচ্ছে, এবার সব খাওয়াও হয়ে যাবে। বাপের জমিদারি পেয়েছে, কত কত করে আপেল বাদ দিচ্ছে। এই তুই খা, আপেল খা, আপেল খা। ভালো বালি না মিষ্টি? বালি আপেল আমার ভালো লাগে না, একটু রস আপেল হবে। আচ্ছা, যেগুলো হলুদ খোসা ওগুলো হচ্ছে রয়্যাল আপেল, ওগুলো কিন্তু বালি হয়। আর যেগুলো খয়েরি রঙের খোসা সেগুলো কিন্তু ব্ল্যাক ডায়মন্ড, ওইগুলোতে কিন্তু প্রচুর রস হয় উত্তরাখণ্ডের আপেলে। আমরা কিছুটা রয়্যাল নিয়েছি আর কিছুটা ব্ল্যাক ডায়মন্ড নিয়েছি। চা গরম এসে গেছে, চা গরম তো কেউ খাবো না। ওই ট্রেনের মধ্যে কিন্তু চা পাওয়া যায়, আপনারা কিন্তু খেতে পারেন। আলমোড়া থেকে সবুজ মটর কিনেছিলাম 10 টাকা প্যাকেট, আর কিনেছিলাম মুগ ডাল, আর কিনেছিলাম বাদাম, সল্টেড বাদাম। ওই দুটো খাওয়া হয়ে গেছে, এখন এইটা বাকি আছে, এখন এইটা খেয়ে নেবো। আর তো দুপুরে কি আছে লাঞ্চে সেটা পরে দেখাবো। এগুলো সব ব্রেকফাস্টের মধ্যে হয়ে যাচ্ছে। মানে খাচ্ছ না? দেখো মা, গ্রিন মাটার, এই দেখো গ্রিন মাটার। এগুলো জানো তো রং মিশানো, এগুলো খাওয়া ভালো না, তবুও আমরা খাই। আমরা নিজেরা একদিন দেখেছি কোম্পানিতে হচ্ছে বড় মেশিনের মধ্যে সবুজ রং দিয়ে দিল, তারপর তো খেতে খাবার না, কিন্তু আমার দিদির প্রিয় খাবার এই গ্রিন মাটার, তবুও নিলাম। দাঁড়াবে না মনে হচ্ছে। সাসারাম কিলোমিটার রাস্তা পার করে এখন আমরা পৌঁছে গেছি সাসারাম স্টেশনে। আর এখানে কিন্তু আসার কথা ছিল 9:24-এ, আমরা প্রায় 22 মিনিট লেটে এসে পৌঁছালাম সাসারাম স্টেশনে। আর এখানে মাত্র 2 মিনিটের হল্ট, আর প্ল্যাটফর্ম নাম্বার 3-এ এসে ট্রেনটি দাঁড়ালো। পরবর্তী সাসারাম স্টেশন ছেড়ে দিল, এখন ঘড়িতে বাজে 9:50। ওটা কি সাসারাম জাংশনের স্টেশন কোড SSM। আপনারা চাইলে এই ট্রেনে স্লিপার বাদেও 3 টায়ার এসি, 3 টায়ার ইকোনমি, 2 টায়ার এসিতে যাত্রা করতে পারেন, যার ভাড়া 2 টায়ার এসি 2280 টাকা, 3 টায়ার এসি 1615 টাকা এবং 3 টায়ার ইকোনমি 1510 টাকা, স্লিপার ক্লাস 605 টাকা। তবে এখন ট্রেনের ভাড়া কিন্তু ফ্লাইটের মতন ওঠানামা করে, 10-15 টাকা এদিক ওদিক আপনাদের প্লাস মাইনাস হতে পারে। যাই হোক, রাস্তার ভিউ এই যে আপনাদের দেখাচ্ছি, বেশ গ্রাম্য পরিবেশের উপর থেকে ট্রেন ছুটে চলেছে। এর পরবর্তী স্টেশন যেটা আছে সেটাতে আপনাদের অবশ্যই দেখাবো, তার নাম দেহরি অন সুন, যার স্টেশন কোড DOS। এখন আমরা পৌঁছে গেলাম দেহরি অন সুনে। নির্ধারিত সময় থেকে 23 মিনিট লেটে চলছে ট্রেন লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস, আর দেহরি অন সুনের কোড DOS। সাতশো 55 কিলোমিটার রাস্তা পার করে এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম দেহরি অন সুনে। ট্রেন ছেড়ে দিল, এর পরবর্তী স্টেশন গয়া, প্রায় 1 ঘন্টা পর।
লালকুয়া থেকে হাওড়া পর্যন্ত মোট 18টি হয়। আপনারা যদি কাঠগোদাম এক্সপ্রেসে করে নৈনিতাল বা কুমায়ুন যাওয়ার পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের 2 নাইটসে জার্নি করতে হবে, সময়টাও বেশি, হল্টও বেশি। আপনারা কিন্তু এই উইকলি এক্সপ্রেসটা বেছে নিতে পারেন। শুক্রবার হাওড়া থেকে ছেড়ে শনিবার পৌঁছায় এই ট্রেনটি লালকুয়া জাংশনে। আবার ঠিক শনিবার রিটার্ন পথে লালকুয়া জাংশন থেকে ছাড়বে এবং রবিবার এসে পৌঁছাবে হাওড়াতে। আপনারা এই উইকলি এক্সপ্রেস করে আপনারা কিন্তু হুমায়ুন ট্যুরটা প্ল্যান করতে পারেন, ঠিক আমাদের মতো। আমার এই ট্রেন জার্নির ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম যদি ট্রেন জার্নির ভিডিও আরও দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাকে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জন্য ট্রেন জার্নির ভিডিও আমি নিয়ে চলে আসবো। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার আমরা পৌঁছাতে চলেছি গয়া জাংশন। এই গয়াতে আসলে আপনারা ভারত সেবাশ্রমে থাকতে পারেন। তবে ভারত সেবাশ্রম এখানে দুরকম, একটা অরিজিনাল সবাই বলে থাকে এবং একটা নকল। আমার যাওয়া হয়নি, তাই কোনটা অরিজিনাল এবং কোনটা নকল আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো না। যদি যাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো যে কোনটা সঠিক। যাই হোক, বেশ প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু গয়া জাংশনের দিকে এগিয়ে যাচ্ছি। সকাল 10:55-তে পৌঁছানোর কথা গয়া জাংশনে, সেখানে মাত্র 5 মিনিটের হয়। তবে ট্রেন নির্ধারিত সময় থেকে খানিকটা লেটেই চলছে, এরকম কিন্তু সচরাচর হয় না। এবার ট্রেন আসছে গয়া জাংশনে। ট্রেন 13 মিনিট লেটে চলছে। এখন ঘড়িতে সময় 11:08 আর আমরা পৌঁছাচ্ছি এখন গয়া জাংশনে। এখানে আসার কথা ছিল 10:55-তে, তবে 13 মিনিট লেটে চলছে। दो नंबर प्लेटफॉर्म पर खड़ी है गाड़ी संख्या 1 প্ল্যাটফর্মে প্রচুর ভিড়। এবার দেখি কত জেনারেল প্যাসেঞ্জার ওঠে এই ট্রেনে। আর গয়ার কোড কিন্তু গয়াই, GAYA। ট্রেন ছেড়ে দিল গয়া থেকে। এর পরবর্তী স্টেশন ধানবাদ। প্রায় 3 ঘন্টা পর আবার ট্রেন দাঁড়াবে। এবার দুপুরের একটু খাওয়া দাওয়া করে নেব। দুপুরে লাঞ্চের সিস্টেম হচ্ছে, দেখো আমার দিদি বসে গেছে এই যে গাজর নিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ভাতের জায়গায় খাবো আমরা থেকে মুড়ি, পারফেক্ট রাইস। পারফেক্ট রাইস। আমার আবার দিদি বলছে এদিক না এদিক আছে, বলছে পারফেক্ট রাইস মানে হচ্ছে যে মুড়ি যাকে বলে, শুদ্ধ বাঙালি ভাষায় মুড়ি খাবো। গাজর একটা শশা আনেনি, আর পরে দেখাচ্ছে দিদি গাজর, পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিচ্ছে। ছোলা, পেঁয়াজ, গাজর, লঙ্কা,
তেল আলাদা দেবো। এবার এটাকে মিক্সার উপরে উঠে গেল। মা কি খাচ্ছ তুমি? হ্যাঁ কি খাচ্ছ? এবার চানাচুর দেওয়া চলছে। একে নুন দেবা, নুন। আর বাইরে চলছে এইরকম দুরন্ত গতিতে ট্রেন, সুপার ফাস্ট বলে কথা। বেশি করে তেল দিবি। দেওয়া হলো তেল। এবার মিক্সারটা খুব ভালো করে মাখা হোক। মা খাবা নাকি? এখন ঝোলা থেকে বেরিয়ে যাচ্ছে মুড়ি। আরে নিয়ে চলে যাই কেন? মাখাও মাখো, মা মাখো, হাত দিয়ে মাখো, হাত দিয়ে মাখাও। এই হাত দিয়ে কেন? তোমার তো হাত দিয়ে, ওটা তোমার। হয়ে গেছে মাখা? খাও। আর জানিস না, মাখতে পারবি না। খাও খাও খাও। খানা বলতে এই দিক থেকে আসে। এখন নিয়ে নিয়ে খাইতে থাক, মাখা হয়ে যাবে। আমি দেখতে পাই। পেট খুলে দিচ্ছি। না না খা, তুই খা, তুই খা, তুই একগাল খেয়ে দেখা না। তুই ছোলা মুড়ি, বাদাম, চানাচুর, ছোলা, পেঁয়াজ, গাজর, লঙ্কা, আদা কুচি সমস্ত দিয়ে মুড়ি মাখা কমপ্লিট। এবার জাস্ট খাবো। একটু জল খেয়ে নিল। ও মা, তোমার কত সময় লাগে গো? এবার আমার দিদি দেখো কি বার করেছে। এই লেবু কিনে এনেছিলাম আমরা, খারাপ আলমোড়া থেকে লেবু নিয়ে এসেছিলাম। একটা লেবু খেয়েছি, বেশ মিষ্টি মিষ্টি। এবার আরো একটা কমলা লেবু কিন্তু এই যে ছাড়াচ্ছি। ও কমলা লেবুর কি ঝাল দেখো কেমন হয়ে গেছে। ওইখান থেকে ধুয়ে নিয়ে আসছিলাম তো, সব ফলগুলো নষ্ট হয়ে গেছে। আর এই শীতের সিজনে কমলা লেবু দারুণ লাগে। খোলাগুলো ফেলে দিচ্ছি। কমলা লেবুর না সমস্ত এই খোসা রোয়াগুলো না ফেলে খেলে আমার ঠিক ভালো লাগে না। এটা একটু টক টক। এখন আমরা ক্রস করলাম একটি ছোট ট্যানেল। এরকম আরও কয়েকটি ছোট ট্যানেল কিন্তু আমরা পার করব, যেহেতু আমরা ধানবাদের দিকে যাচ্ছি। ধানবাদের স্টেশন কোড DHN। আপনারা যদি হাওড়া থেকে লালকুয়ার দিকে যান তাহলে ধানবাদ পার করলে আপনারা এই ট্যানেলগুলো পাবেন। আর যেহেতু আমরা রিটার্ন পাথ হাওড়ার দিকে যাচ্ছি, তাই ধানবাদের আগেই আমরা এই ট্যানেলগুলি পেয়ে গেছি।
বেশ ছোট ছোট ট্যানেল, আর ট্যানেলের মধ্যে যেতে কার না ভালো লাগে। ধানবাদের প্রকৃতি অপরূপ সুন্দর। ধানবাদ বেশ এখন একটি টুরিস্ট স্পট হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আপনারা কিন্তু ধানবাদে আসলে ছোটোখাটো পাহাড়, ঝর্ণা, নদী এবং কিছু মন্দির দেখতে পারবেন। অনেকেই এখন একদিনের ভ্রমণের জন্য ধানবাদকে বেছে নিয়েছে। আপনারা অবশ্যই ধানবাদে যদি আসেন কোনোদিন ঘুরে আমাকে জানাবেন আপনাদের ধানবাদ কেমন লাগে। এটা হচ্ছে কি আসানসোল জাংশন। ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা লেটে চলছে। আর আসানসোলের কোচ ASN এর পরবর্তী হল্ট হচ্ছে গিয়ে এবার আসছে দুর্গাপুর, 30 মিনিট পর। কলকাতা নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন দাঁড়ালো। এটা দুর্গাপুর। আর ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 3 মিনিট লেটে চলছে। এরকম কিন্তু হয় না লালপোয়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই হয়তো আমার প্রথম চড়া এবং এই প্রথম অভিজ্ঞতা যে 1 ঘন্টা আপাতত লেট। হাওড়াতে ঠিক কতটা এরা কভারেজ করে সেটা আপনাদের জানিয়ে দেবো। এখানে 2 মিনিটের হল্ট আছে।
বর্ধমান স্টেশন এই ছাড়লো, প্রায় 1 ঘন্টা লেট। আর এবার আমাদের লাস্ট ডেস্টিনেশন আমাদের হাওড়া পৌঁছাবে, এর পরবর্তী স্টেশন। হাওড়া পৌঁছানোর টাইম হচ্ছে গিয়ে 6:25, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এখন তো 5:34 হয়েই গেছে। টিফিন তো দেবেই। স্টেশন আসছে আর আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি হাওড়া। এবার বাড়ি যাওয়ার একটা আনন্দ আছে। 1298 কিলোমিটার রাস্তা পার করে আমরা পৌঁছে গেলাম হাওড়া জাংশনে। আর আমরা তো স্লিপার ক্লাসে জার্নি করছি, ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে আমাদের পৌঁছালো। 1 ঘন্টা ছিল, সেটা 30 মিনিট। আর যেটা বলার, আপনাদের যেগুলো জানার ছিল, ওয়াশরুম কেমন থাকে, ওয়াশরুম ক্লিন থাকে, কোনো অসুবিধা হয় না। আর যেটা আপনারা আরও জানতে চান যে স্লিপার ক্লাসে জেনারেল প্যাসেঞ্জার ওঠে কি না, সারা রাস্তায় আমরা পাইনি। আমরা জার্নি করেছি নভেম্বরের 8 তারিখে উঠেছি বিকেলে, আর নভেম্বরের 9 তারিখে আমরা ট্রেন থেকে হাওড়ায় নামবো। এই ডেটে কিন্তু আমাদের এই জার্নিতে জেনারেল প্যাসেঞ্জার সেরকম আমরা দেখিনি। শুধুমাত্র ধানবাদের পর থেকে ওই আসানসোল থেকে 2-4টে জেনারেল প্যাসেঞ্জার উঠেছে, সেটাতে অসুবিধা হয় না। কারণ ততক্ষণে কিন্তু লালকুয়া ট্রেন মোটামুটি ফাঁকাই হয়ে যায়, যার জন্য আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। ওয়াশরুমও পরিষ্কার থাকে। আপনারা কিন্তু স্লিপার ক্লাসে এই লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেসে অনায়াসে জার্নি করতে পারবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। এবার হাওড়া স্টেশন এসে গেছে, চলুন এবার নেমে পড়ি আস্তে আস্তে। হাওড়া স্টেশন পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিজেদের লাগেজ ঠিকঠাক মতো নিয়ে ট্রেন থেকে নেমে পড়েছে। এবার রওনা দেব আমার বাড়ি পূর্ণগড়ের দিকে। তবে ট্রেন জার্নিটা আমার খুব ভালো কাটলো, কারণ এই ট্রেনে কোনো জেনারেল প্যাসেঞ্জার সেরকম ওঠেই নি। বেশ কমফোর্টেবল জার্নি, আর হালকা হালকা ঠান্ডা, যেহেতু নভেম্বর মান্থ তাই ওয়েদারটাও ভালো ছিল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।